আমরা এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের সবার হাতে এখন স্মার্টফোন, আর আঙ্গুলের এক ক্লিকেই আমরা যা চাই তাই পেয়ে যাচ্ছি। খাবার অর্ডার করলে মাত্র আধা ঘন্টার মধ্যেই চলে আসে, একটা মেসেজ পাঠালে মাত্র 1 সেকেন্ডেই পৌঁছে যায়। আর এই ইনস্ট্যান্ট বা দ্রুত সব কিছু পাওয়ার নেশা আমাদের মস্তিষ্ককে এমনভাবে নষ্ট করছে যে আমরা আমাদের কেরিয়ার বা সাফল্যের ক্ষেত্রেও এই একই জিনিস আশা করছি। আমরা আজ কাজ শুরু করেই কালেই রেজাল্ট চাই। আজ ইউটিউব চ্যানেল খুলে কালোই লাখ লাখ সাবস্ক্রাইবার খুঁজি, আর যখন সেটা হয় না তখন আমরা হতাশ হয়ে যাই, কাজ ছেড়ে দিই। কিন্তু ভাই, একটা কথা কি জানেন? দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী জিনিসগুলো তৈরি হতে কিন্তু সময় লাগে। একটা গাছ এক রাতেই বড় হয়ে যায়, কিন্তু একটি বিশাল বট গাছ তৈরি হতে কয়েক দশক পর্যন্ত সময় লাগে। আপনি কি এক ঋতুর গাছ হতে চান, নাকি শত বছরের বট গাছ? চলুন আপনাদের সাজিদের গল্পটা বলি। সাজিদ একবার ঠিক করলো সে তার বাড়ির পিছনে একটি চীনা বাঁশ বাগান করবে। সে বাজার থেকে বীজ কিনে এনে তা রোপণ করলো। প্রতিদিন সে সেখানে পানি দেয়, যত্ন নেয়। 1 মাস গেল, 2 মাস গেল, এমনকি 1 বছরও পার হয়ে গেল, কিন্তু মাটির উপর 1 ইঞ্চি ঘাসও দেখা গেল না। আশেপাশের মানুষ সাজিদকে নিয়ে হাসাহাসি শুরু করলো। তারা বলল, সাজিদ, তুমি পাগল হয়ে গেছো। 1 বছর ধরে বালু মাটিতে পানি দিচ্ছ, কিন্তু কিছুই তো গজাচ্ছে না। সাজিদ দমে গেল না। সে 2য় বছরও পানি দিল, 3য় বছরও গেল, 4র্থ বছরও পার হয়ে গেল, কিন্তু মাটির উপর কোনো চিহ্ন নেই। সবাই ভাবল সাজিদ তার জীবনটা নষ্ট করছে। এরপর এলো 5ম বছর। হঠাৎ করে একদিন দেখা গেল মাটি ফেটে একটি ছোট অঙ্কুর বের হয়েছে। আর আপনি বিশ্বাসও করবেন না, পরবর্তী মাত্র 6 সপ্তাহের মধ্যে সেই বাঁশ গাছটি 80 ফুট লম্বা হয়ে গেল। এখন প্রশ্ন হলো, ওই বাঁশ গাছটি কি মাত্র 6 সপ্তাহেই 80 ফুট লম্বা হয়েছে? না, সে গত 5 বছর ধরে মাটির নিচে নিজের শেকড় মজবুত করছিল। সে নিজেকে তৈরি করছিল যাতে সে যখন 80 ফুট লম্বা হবে তখন ঝোড়ো হাওয়া তাকে উপড়ে ফেলতে না পারে। সাজিদ যদি 1ম বা 2য় বছরেই হাল ছেড়ে দিত, তবে সে কোনোদিন এই বিশাল বাঁশ বাগান দেখতে পেত না। আপনার জীবনটাও ঠিক এই চীনা বাঁশ গাছের মতো। আপনি যখন পরিশ্রম করছেন তখন কোনো ফল পাচ্ছেন না, তখন বুঝবেন আপনার শেকড় গজানো শুরু হয়েছে। আপনি যখন প্রতিদিন একই কাজ বারবার করছেন তখন বোরিং ফিল করছেন, তখন জানবেন আপনি আসলে ভেতরে ভেতরে শক্তিশালী হচ্ছেন। সফলতা কোনো লটারি নয় যে হঠাৎ করেই লেগে যাবে। সফলতা হলো একটি প্রসেস। আজ আপনি যে ভিডিওটি বানাচ্ছেন আর কেউ দেখছে না, বা যে স্কিলটা শিখছেন সেটা কেউ দাম দিচ্ছে না, এগুলো বৃথা যাচ্ছে না। এগুলা আপনার অভিজ্ঞতার জুড়িতে জমা হচ্ছে। একদিন যখন সুযোগ আসবে তখন আপনার এই দীর্ঘদিনের প্রস্তুতি আপনাকে রকেটের গতিতে উপরে নিয়ে যাবে। সমস্যা হলো আমরা মাটির নিচে ওই 5 বছরের অন্ধকার লড়াইটা দেখতে চাই না। আমরা শুধু ওই 6 সপ্তাহের 80 ফুট উচ্চতা দেখেই হা হুতাশ করি। আমরা অন্যের সাফল্য দেখি, কিন্তু সেই সাফল্যের পিছনে নির্ঘুম রাতগুলো দেখি না। আপনি কি জানেন কেন বেশিরভাগ মানুষ জীবনে ব্যর্থ হয়? মেধার অভাবে নয়, বরং ধৈর্যের অভাবে। তারা হঠাৎ করে উত্তেজিত হয়ে কাজ শুরু করে, কিন্তু 2-3 দিন পর যখন উত্তেজনা কমে যায় তখন তারা কাজও বন্ধ করে দেয়। মনে রাখবেন, মোটিভেশন আপনাকে কাজ শুরু করতে সাহায্য করে, কিন্তু ডিসিপ্লিন বা শৃঙ্খলা আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। আপনার মনে হতে পারে আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার মনে হতে পারে আপনার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন মানুষগুলো আপনাকে ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু শান্ত থাকুন। প্রত্যেকের গড়ি আলাদাভাবে চলে। কেউ 25 বছরে সফল হয়, আবার কেউ 50 বছরে, কেউ একবারে গোল দেয়, আবার কেউ 10 বার চেষ্টার পর। কিন্তু যে হাল ছেড়ে দেয় না, জয়টা শেষ পর্যন্ত তারই হয়। শুনুন, প্রকৃতির দিকে তাকান। প্রকৃতি কোনোদিন তাড়াহুড়ো করে না, কিন্তু তবু তার কোনো কাজ অসম্পূর্ণ থাকে না। সূর্য ঠিক সময়ই ওঠে, ঋতু ঠিক সময়ই বদলায়। তাহলে আপনি কেন এত অস্থির হয়ে পড়েছেন? আজ থেকেই রাতারাতি সফল হওয়ার ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। নিজের উপর কাজ করুন। প্রতিদিন নিজেকে
1% হলেও উন্নত করার চেষ্টা করুন। 1 বছর পর দেখবেন আপনি 365% উন্নতি হয়ে গেছেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি বীজ বনেছি, আমি পানি দিচ্ছি। যতক্ষণ না আমি আমার লক্ষ্যে পৌঁছাচ্ছি ততক্ষণ আমি মাঠ ছাড়ব না। মানুষ হাসছে, হাসতে দিন। তারা শুধু উপরের মাটি দেখছে, কিন্তু আপনি জানেন মাটির নিচে আপনার স্বপ্নের শেকড় কতটা গভীরে যাচ্ছে। মনে রাখবেন, বড় কিছু পেতে হলে ধৈর্য লাগে। আপনার পরিশ্রম বিফলে যাবে না যদি আপনার নিয়ত ঠিক থাকে। সময় দিন, নিজেকে পড়ুন, আর যখন আপনি জ্বলে উঠবেন তখন পুরো পৃথিবী অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে। অপেক্ষা করুন, কিন্তু বসে থেকে নয়, কাজ করতে করতে অপেক্ষা করুন। জয় আপনার হবেই, শুধু একটু সময় দিন। সাফল্য আসছে, শুধু নিজের উপর বিশ্বাস হারাবেন না।